আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক বেশি ধন্যবাদ। আর অবশ্যই সবাই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ধামাকাদার দারুণ মজাদার একটি রেসিপি, চিকেন চিজ পেস্ট্রি। ছোট বড় সবার অনেক বেশি পছন্দের। আর এর জন্য দেখুন আমি কিন্তু চিকেনের কিমা করে নিয়েছি। এর সাথে কিন্তু আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে কেটে নিয়েছি। এখন সবগুলো একসাথে অ্যাড করে মেখে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, এখন দিলাম ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, গ্রেট করা ক্যারট। গাজরটা গ্রেট করে নিলে অনেক বেশি ভালো হয়, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর হচ্ছে বেবিকর্ন, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বেবিকর্ন, তবে দিলে অনেক বেশি টেস্টি হয়। কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি। আসলে সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিক্স করে নিব। আরও দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এটা আসলে আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন। আমার এটা ঘরে তৈরি করা, তবে সব থেকে কিনেও নিতে পারেন। আর আপনারা চাইলে এটা রেসিপি দেখতে পারেন, আমার চ্যানেলে দেয়া আছে রেসিপি। এর সাথে হচ্ছে আদা রসুন পেস্ট আমি যেহেতু মিক্স করে 1 চামচ দিব, আলাদা থাকলে আপনারা হাফ চা চামচ করে দিবেন আর কি। আর দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট, এতে করে টেস্ট অনেক ভালো আসে। সবগুলো একসাথে ইনগ্রিডিয়েন্টস মেখে নিয়েছি। এখন হচ্ছে আমি যেহেতু তেলে ভাজবো না, একটা মানে গ্রিল ওভেনে দিব। এর জন্য গ্রিলের ট্রেতে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি। আর দেখুন এই পেটটা আমি রেডিমেড কিনে নিয়েছি। আসলে ঘরে তৈরি করা এটা অনেক বেশি ঝামেলা, যেহেতু রমজান মাসে যত শর্টকাট করে করা যায়। তো আমি অলরেডি এটা সব থেকে কিনে এনেছিলাম। আর এখন এটাকে আমি 4 ভাগ করে নিব। যেহেতু এটা স্কোয়ার শেপের, তো এইভাবে লম্বালম্বি করেই বানাবো। যদি রাউন্ড শেপ হতো, রাউন্ড শেপেরও পাওয়া যায়, ওটাকে আমি তাহলে 3 কোনা করে করতাম। তো এটাকে এখন আজকে আমি স্কোয়ার লম্বা শেপ করে বানাবো। আর এভাবে করে অবশ্যই একটু টেনে নেবেন, তাহলে কি হয় অনেক ভালো সুন্দর ক্রিস্পি হয় আর ফুলে। এগুলো একটার সাথে আরেকটা পার্ট বাই পার্ট মিলে থাকে না আর কি। তো আর হচ্ছে আমি এভাবে দেখুন, আগে কিন্তু আমি সাইজটা মেপে নিয়েছি। হাফ অংশটাকে আমি এভাবে একটু কেটে নিব, আর হাফটাতে হচ্ছে যে আমি চিকেনের মেখে রাখা কিমাটা দিয়ে দিব আর কি। তো সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখন হচ্ছে এই যে কিমা অ্যাড করব। আর কিমাটা আসলে যখন করবেন, আমি তো চিকেনের ব্রেস্ট দিয়ে কিমা করেছি, অবশ্যই একটু শুকনো শুকনো আঠালো করতে হবে, ভিজা ভেজা পানি থাকলে হবে না। এই যে দেখুন, এটা আমি চিজ অ্যাড করেছি, বার্গার চিজ এইভাবে করে হাফ করে ভেঙে এভাবে দিয়ে দিলাম। এখন হচ্ছে কিমাটা দিব। কিমাটা যেহেতু অনেক বেশি আঠালো, কোনো পানি রাখা যাবে না, তাহলে কিন্তু এটা হবে না, সুন্দর হবে না। তারপরে হচ্ছে এইভাবে করে সবগুলোতে আমি দিয়ে দিলাম। আর একটা অলরেডি বানিয়ে ফেলেছি, আসলে ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, তো সেকেন্ডটা আপনাদেরকে শেয়ার করছি। এভাবে উপরে আবার চিজ দিয়েছি, চিজ দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু চিজ বের হয়ে যাবে মেল্ট হয়ে। তো তারপরে হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি, দেখতে ভালো লাগে আর কি। সবগুলো এভাবে করে নেওয়ার পরে আমি একটা ডিম নিলাম, ডিমটাকে ভালো করে ফেটে নিব। ফেটে একটা ব্রাশের সাহায্যে সবগুলোর উপরে ডিমের একটা লেয়ার দিয়ে দিব আর কি। তো এই যে দেখুন দেয়া শেষ। এখন হচ্ছে আমি সিজাম সিডস দিচ্ছি। এগুলো দিলে আসলে দেখতেও ভালো লাগে, টেস্ট আসে, স্মেলটা অনেক সুন্দর হয়। এখন আমি গ্রিলে দিয়ে দিলাম। গ্রিলটা আসলে আমি আগেই অন করে রেখেছিলাম একটু হিট হওয়ার জন্য। 15 থেকে 20 মিনিট পরেই হয়ে যায়। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি। গ্রিল থেকে নামানোর ভিডিওটা আর করা হয়নি, তবে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরটাও দারুণ সুন্দর মতো হয়ে গিয়েছে। আর দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ এবং অনেক বেশি হেলদি। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।